দিয়ে তোমায় সাজিয়ে দেব পথ, আমের পল্লব দেব জল ভরা ঘর, প্রদীপ জেলে দিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। সুপ্রভাত সুপ্রভাত, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, মন্দের ভালো। কাল রাত্রে সত্যি খুব শরীরটা খারাপ হয়েছিল, রাত্রি জ্বরটা খুবই এসেছিল। তো ওই নিয়েই বাচ্চাবাবুর কালকে সেই তরকারি ছিল, খেয়েও চলে গেছে জানেন। আর একটু ভাতও ছিল, সেগুলো গরম করে খেয়ে বেচারি চলে গেছে। আমাকে বিছানায় চা দিয়েছিল, আমি বুঝতেও পারিনি। তো ওর কাজেও চলে গেছে। তারপর কোনো রকমে উঠলাম, উঠে মেয়েটাকে যা হোক একটু আলু ভাজা একটু ডাল করে দিলাম। ছেলেটাকে একটু ডাল আর ডিম ভাজা করে দেবো, নিজের জন্য কিছু নেই। তো চলুন কিছু করা যাক, করে তারপরে খাবো। করিতে প্রায় বাজছে 12টা 40 নাগাদ। টুকটুক টুকটুক করে আস্তে পিস্তে কাজ হলো। আজ আবার বৃহস্পতিবার, ঘর দুয়ার ঝাড় দেওয়া মোছা পরিষ্কার হয়ে গেছে। কাচাকুচি 2-4টে ছিল, ভেজানো ছিল যেহেতু। দুদিন, একদিনের ভেজানো দুদিনে যদি রাখা হয় না, বিচ্ছিরি একটা গন্ধ বেরিয়ে যায়। তাই জন্যে কাচাকুচিগুলো কেচেও একটু শুকোতে দিয়ে চলে এলাম। তো তোলবার সময় আপনাদের সঙ্গে দেখা করি, দেখিয়ে দেবো, শেয়ার করিয়ে দেবো। তো এ ঘরে বিছানাটা পরিষ্কার করে ফেলেছি, ও ঘরেগুলো এখনও পরিষ্কার করা হয়নি। রুটি একটা পড়ে গেল। খুবই কাশি হচ্ছে, তাই কথাগুলো খুব একটা বেশি আপনাদের শোনাতে পারছি না। তো ছেলেটাকে চলুন দিয়ে আসি সাদা আলুর তরকারি আর দুটো করে রুটি। আজকে ব্রেকফাস্টে ওদের করে দিয়েছি, ওরা খেয়ে অফিস যাবে। এইভাবে একটা বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, আর এখানে জামা কাপড়গুলো আস্তে পিস্তে গোছাবো। তো চলুন, কালকে রাতে দুপুরে কাচাকুচিগুলো একদমই ভাঁজ করে রাখা হয়নি। আর এগুলো বিছানায় দেখুন এখনও তোলা পাড়া হয়নি, ইচ্ছা করছে তুলবো না, কিন্তু তুলতে বাধ্য। মা লক্ষ্মীর পুজোও হয়ে গেছে, এবার যাই চলুন একটু নিজের জন্য একটু কী করবো, কিছু করবো না ভাবছি জানেন। মোছামুছি সব হয়ে গেছে, তো কিছু করবো না ভাবি। ওই যে কী বলুন তো, শরীর যতই খারাপ হোক না কেন, সকাল থেকে সেই চরকির মতো ঘুরে ঘুরে তো আমাদের ঠিক করে নিতে হয়, কিছু করার নেই। একার সংসারে আমাদের যতই কষ্ট হোক না কেন। আজ ভেবেছিলাম ভিডিওটা দেব না, কিন্তু মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে, নিজেরই একটা ধিৎকার এসে যায়। তো একার সংসারে একাকে যত কষ্টই হোক না কেন, সেই চরকি নাচনের মতো নেচে সকাল থেকে আপনাকে কাজ করে যেতেও হবে, দুটো খেতেও হবে, উঠতেও হবে, সংসারের সকল দেখতেও হবে, সংসারের সকল কাজ গুছিয়ে করতেই হবে। এইটাই আমাদের মেয়েদের এবং হাউসওয়াইফদের রীতিনীতি। তো চলুন একটুখানি যা ছিল ঝোলের মতো করে নিলাম, জিরে জিরে করে আলুটা কুটে। আমি ভাবলাম খুব বাজে হবে একটা তরকারি, কিন্তু গরম গরম বেশ ভালো লাগছে খেতে। গলাটা খুব আরাম হচ্ছে, এত কাছে আমার কোনো দিনই হয়নি, কিন্তু আজ কেন হলো হঠাৎ করে বুঝতে পারছি না। তো যাই হোক, রোগ তো আর কারুর বলে কয়ে আসে না। তো হাউ হাউ করে খেয়ে নিই চলুন। 4:10 তো চলুন চুলটাকে আগে ছাড়িয়ে নিই। ঘরে চুল ছাড়ানোর উপায় থাকে না, কারণ কি বলুন তো, এই যে পাতা ঝরার মতো চুল এত ঝরছে। এক বন্ধু আমাকে বলেছিলেন চুলে দুটো বিনি করে করতে, কিন্তু বয়সের কালের ইয়েতে সে চুল আর চুল নেই, বিনুনি করলে দড়ি ঝুলবে। আর গতকাল আমার এক বন্ধু আমার কমেন্টে জানিয়েছেন, সিমো লাইফস্টাইল ব্লগ থেকে সিমো বলেছেন আমার কিচেন ক্যাবিনেটটা খুব সুন্দর। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সিমো, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, তোমাকে অনেক অনেক ভালোবাসা ও আদর। আর মণ্ডল
ফ্যামিলি ব্লগ থেকে প্রিয়া বলেছো আমার ভিডিও তোমার খুব ভালো লেগেছে, তুমি ফার্স্ট টাইম দেখেছো। তো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, তোমাকেও অনেক আদর। আমি দেখলাম তোমার ইয়েতে গিয়ে যে তুমি আমার মেয়ের মতো, মেয়ের বয়সী। তুমিও এগিয়ে যাও ছোট্ট ছোট্ট পায়ে। আমরা সকলে চলো একসাথে এগিয়ে যাই, পাশে থেকে, পাশে নিজেদের রেখে। তো চলুন চুলটাকে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে সরি কিছু মনে করবেন না। এবার যাব জামা কাপড়গুলো তুলে হবে বাড়িতে। এইদিকে তার টাঙিয়ে এধারটা পানি জামা কাপড়গুলো কেচে শুকোতে দেওয়া হয়। হ্যাঁ, অনেক জামা কাপড়ই শুকিয়ে গেছে, যেগুলো ভারী ভারী প্যান্ট ট্যান্টগুলো জিন্সের, সেগুলো খুব একটা শুকোয়নি। তো চলুন একে একে তুলে নিই। ভিজেগুলো আলাদা করে রাখতে হবে। বাইরে একটুখানি ব্যালকনিতে, বাড়ির ব্যালকনির গার্ডেনে গাছে ভর্তি বলে ও তার টাঙাতে দেয় না, তবু আমি জোর করে একটা রেখে দিয়েছি তার। কারণ ভিজে জিনিসগুলো তো রোদে দিতে হবে, ওরা সেগুলো বোঝে না। সব এখনকার ছেলে মেয়েরা ওরা বোঝে না যে মা কেন তারের দরকার পড়ে, মা কেন রাখতে চাইছে। তো চলুন জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়েছে, যে কটা শুকিয়েছে মনে হচ্ছে না আজকে আর গুছোতে পারবো। ভাবি এসে যদি গুছিয়ে রাখে তো ভীষণই ভালো হয়। ওর সঙ্গে আমার খেলা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা কমেন্টে বা কোকোর জন্য একটা লাইক দিয়ে দেবেন। তাহলে কোকো না খুশি হলো, আমি তো অন্তত খুশি হব। ওর সঙ্গে একটু সময় পেলে একটু খেলে নেওয়া যায়। তো চলুন, ও ভীষণ সুন্দর খেলা শুরু করেছে। দুদিন ধরে মানি প্ল্যান্ট গাছটা টেবিলে পড়েছিল, তো কয়েকটা গাছ টেবিলে এনে রাখলাম। সরি বন্ধুরা, আপনারা বলবেন এত শরীর খারাপ নিয়ে কেন ভিডিও দিলে? ওই যে ভালোবাসা, আমি পারি না একদিন ভিডিও না দিয়ে থাকতে। এইভাবেই তো অনেক দিন আমার ভিডিও সব বন্ধ হয়ে যায় জানেন বন্ধুরা। তো চলুন ভালো করে ধুয়ে টুয়ে নিই, ধুয়ে নিয়ে ভীষণ ধুলো পড়ে ঘরে থাকলেও, যতই কোটার ঘর হোক না কেন ধুলোটা যাবে কোথায়? এই শীতের সময় শুষ্ক সময় জানলা টাল্লা খোলা থাকে, সেই ধুলোগুলো তো আসেই। কিন্তু ধুলো বললে বিচ্ছিরি লাগে, ঘরে রাখা হয় যেহেতু প্ল্যান্টগুলো, সেহেতু একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে। তো চলুন এবার ঘরে নিয়ে গিয়ে রেখে দিই, যেখানে ছিল ভাবি যেখানে রেখে দিয়েছিল। এখানে টিভিতে কিশোর কুমারের আর লতা মঙ্গেশকরের পুরোনো দিনের গানগুলো চালিয়েছি। শুনতে শুনতে টুকটুক করে যত কষ্টই হোক কাজগুলো একটু একটু টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। রান্না যখন হোক একটা কিছু হবে, যা হোক কিছু একটা করে নামিয়ে রেখে দেবো, গরম গরম ভাত আর আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, এটাই ভাবছি আজকে করবো। আর ওবেলাকার একটু একটু যে তরকারিগুলো আছে সেগুলো দিয়ে আমরা খেয়ে নেব। বাবির কালকের একটু চিকেন রেজালা আছে, ওটা দিয়ে ও খেয়ে নেবে। এইভাবে মিলিয়ে গুছিয়ে সবাইকার খাওয়া দাওয়াটা হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, গানগুলো শুনতে শুনতে টুকটুক করে একটু একটু কাজকর্মগুলো সেরে ফেলি। এগুলোই তো জামা কাপড় আছে, দুই একটা একটু গুছিয়ে রেখে দিই। বাবি এসে বাদ বাকিটা যদি পারে গুছিয়ে নেবে। বেডশিটটা গুছিয়ে না রাখলে বেডশিটটা বড্ড কুঁচকে যায়, তুলে আনার সঙ্গে সঙ্গে যদি গুছিয়ে রাখা হয় তাহলে বেডশিটটা তো কুঁচোয় না। বেডশিটটা তো সবসময় আয়রন করা পসিবল হয় না, তাই সদ্য গুছিয়ে ফেলতে পারলে বেশ সুন্দর লাগে। তো চলুন ঝপঝপ করে গুছিয়ে গাছিয়ে রেখে দিই, আর বাদ বাকিটা থাকবে বাবি এসে করে নেবে। বড় বালাই, যত কষ্টই হোক সারাদিন এই কষ্ট নিয়ে চলকি নাচনের মতো নাচো, কিন্তু পেটকে আপনাকে কিছু দিতেই হবে। তাই ছেলেটার জন্য হঠাৎ করে এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর হঠাৎ করে ওকে একটু ভাবলাম যে সুন্দর করে একটুখানি আলুর পকোড়া বানিয়ে দিই, তাই সব রেডি করে নিয়েছি হাতের গোড়ায়। আজকে ভিডিওটা যদি কোথাও এতটুকু একটু ভালো লেগে থাকে, তাহলে ইচ্ছা হলে নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তবে অনুরোধ রইল সব ভিডিওটা জুড়ে
থাকার জন্য। যদি ভিডিওর কোনো অংশটুকু লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আজ তবে আসি, সবসময় অলওয়েজ আসি।